গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে কিছু শর্ট আনসার টাইপ কোশ্চেন্স আমরা নিয়ে আসছি ইকোনমিক্সের বিভিন্ন বিষয়ের উপর, অর্থাৎ কি টাইপের এমসিকিউগুলো আমরা দেখব, প্রিপারেশন নেব, তার উপরে আমি ক্লাস নিচ্ছি। এই কোশ্চেন্সগুলো তোমরা হয়তো পেয়েছো বা হয়তো পাওনি। তো আমি তোমাদের কিছু কিছু এমসিকিউ নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে আমি আলোচনা করব। আজকে আমি দুটো সেট নিয়ে আলোচনা করব এমসিকিউ। যেমন আমাদের ফার্স্ট সেট, ফার্স্ট কোয়েশ্চেন্স, হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটর statesman to attempt planning as a means for economic development? অপশন দেওয়া আছে স্যার সিপি রামেশ্বরী আয়ার, এম বিশ্বেশ্বরাইয়া, ভিটি কৃষ্ণমাচারী, সি রাজাগোপালাচারী। তাহলে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটর স্টেটসম্যান টু অ্যাটেম্প প্ল্যানিং, আনসার হবে এম বিশ্বেশ্বরাইয়া। অ্যান্ড ইকোনমি is at the take-off stage on its path to development. When it becomes stagnant, begins steady growth, is liberalized, gets maximum foreign aid. Take off শব্দটা তোমরা তো শুনেছো, বিমান যখন মাটি ছেড়ে আকাশের দিকে যায়, জাস্ট মাটি ত্যাগ করার পূর্ব মুহূর্ত, তার মানে বিমানটা অলরেডি রানওয়েতে দৌড় শুরু করেছিল এবং দৌড়তে দৌড়তে ও এবার উঁচুতে ওঠার জায়গায় পৌঁছে গেছে। তাহলে দৌড়টা শুরু করতে হবে এবং এই দৌড়টা থামলে চলবে না। এই দৌড়টা চলতে চলতে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। এই অবস্থাকে বলা হয় টেক অফ। এই শব্দটাকে আমরা ইকোনমিক্সে কাজে লাগিয়েছি। অর্থাৎ যখন আমাদের ডেভেলপিং ইকোনমিগুলো যখন তাদের উন্নয়ন শুরু করে দৌড়, এবং শুরু করতে করতে তাদের জিডিপি গ্রোথ ক্রমাগত, অর্থাৎ ইয়ার্স আফটার ইয়ার্স ধীরে ধীরে বাড়তে থাকে। এই যে বাড়তে থাকা, উপর থেকে উঠতে থাকা, এইটাকে বলা হয় টেক অফ। এবং এর মানে হচ্ছে বিগিন স্টেডি গ্রোথ। আমরা টেক অফ স্টেজ আমাদের ইকোনমি পৌঁছেছিল থার্ড 5 ইয়ার প্ল্যান টেক অফ স্টেজ। এটা আমরা অন্য কোনো সময় আবার পাবো, তখন আমরা সেখানে আলোচনা করব। Which of the following is the basic characteristics of oligopoly? অলিগোপলি মানে বিক্রেতা, অলিগো মানে কতিপয়। যে বাজারে অল্প সংখ্যক বিক্রেতা, মানে বিক্রেতার সংখ্যা 2-এর বেশি কিন্তু 20-র কম, এমন বাজারকে বলা হয় অলিগোপলি মার্কেট। তাহলে সেখানে থাকবে a few sellers and a few buyers. The aim of which of the 5-year plan was to correct the disequilibrium in the economy? তাহলে কোন 5-year প্ল্যানে লক্ষ্য ছিল যে ডিসইকুইলিব্রিয়াম এটাকে কাটিয়ে তোলা? আমরা স্বাধীনতার পর যখন আমরা আমাদের উন্নয়নের পরিকল্পনা তৈরি করি, আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন আমরা তৈরি করার চেষ্টা করি 1951 থেকে, এবং 1951 স্বাধীনতার পর আমাদের দেশের যে অবস্থা ছিল, একদিকে ছিল দারিদ্র, বেকারত্ব, উদ্বাস্তু সমস্যা, একদিকে ছিল ক্রমাগত মূল্য স্তরের বৃদ্ধি, স্পাইরাল ইনফ্লেশন, আর আরেকদিকে ছিল আমাদের
দেশে চাহিদা এবং যোগানের ভারসাম্যহীনতা, বেকারত্ব, দারিদ্র্য, এই জায়গা থেকে একটা ভারসাম্যের জায়গা খুঁজে পাওয়ার জন্য আমরা ডিসইকুইলিব্রিয়ামকে কারেক্ট করার জন্য আমরা বেছে নিলাম আমাদের প্রথম পরিকল্পনা। তাই ফার্স্ট 5 ইয়ার প্ল্যান এই যে সমস্যাগুলো ছিল, রিফিউজি সমস্যা দূর করা, দারিদ্র্য বেকারত্ব দূর করা, মূল্যস্তরের স্থিতিশীলতা আনা, এইভাবে ডিসইকুইলিব্রিয়াম কারেকশনের পরিকল্পনা করেছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। Which of the following 5-year plans recognized human development as the core of development efforts? কোন 5-year প্ল্যান হিউম্যান ডেভেলপমেন্ট? আমরা দেখব যে পোস্ট রিফর্ম ইকোনমি আফটার নিউ ইকোনমিক পলিসি 1991, আমরা পলিসিটাকে নিয়েছিলাম কিন্তু প্রয়োগ করতে পারিনি, কারণ সংখ্যাগরিষ্ঠিত কোনো নির্বাচিত সরকার সেই সময় ছিল না। তাই 92 থেকে 97 এই 5-year প্ল্যান, যেখানে আমরা 1991 নিউ ইকোনমিক পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করি, কারণ তার আইনি কাঠামোর দরকার ছিল, যে পরিবর্তনগুলো আনতে হতো, এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। তো সেই জায়গায় আমাদের লক্ষ্য ছিল যে আমাদের যে রিসোর্স, অর্থাৎ আমরা যে উন্নতি করব, আমাদের যে রিসোর্স, 3 টাইপের রিসোর্স আমাদের আছে যে কোনো ইকোনমিতে থাকে, যেমন ন্যাচারাল রিসোর্স, হিউম্যান রিসোর্স আর ফিনান্সিয়াল রিসোর্স। এখন রিসোর্সগুলোকে রিসোর্স তো এই ন্যাচারাল বা ফিনান্সিয়াল রিসোর্স তো নিজে নিজে কাজ করবে না, তাকে কাজ করাবে হিউম্যান বিংস। তাহলে হিউম্যান বিংসের মধ্যে সেই ক্ষমতাটা থাকা দরকার যাতে রিসোর্সগুলোকে কাম্য স্তরে ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদনের জায়গায় পৌঁছতে পারে। তাই হিউম্যান রিসোর্সকে ট্রেন করা, নলেজেবল করা, এডুকেটেড করাটাই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা যদি করা হয় তাহলে হিউম্যান রিসোর্স রিচড হবে, এনরিচড হবে, স্কিলড হবে। তাই আমরা এই হিউম্যান ডেভেলপমেন্টের ওপর জোর দিই এই 5-year প্ল্যানে, কারণ আমাদের নিউ ইকোনমিক পলিসিকে চালিয়ে নিয়ে যেতে গেলে সফলভাবে আমাদের দরকার ছিল মানব সম্পদ এর বিকাশ, এবং এই 5-year প্ল্যানে এইটার উপর জোর দেওয়া হয়। Which of the following plans aimed at improving the standard of living? কোন 5-year প্ল্যান স্ট্যান্ডার্ড অফ লিভিং এর উপর জোর দেয়? আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিং এর উপর জোর দিই যে 5-year প্ল্যান, সেটা হচ্ছে 4th 5-year প্ল্যান। 4th 5-year প্ল্যানে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, কারণ আমরা 1966-67 আমাদের গ্রিন রিভলিউশন, এবং 4th 5-year প্ল্যান 69 থেকে 74, এই সময় আমরা অনেকগুলো পরিবর্তন দেখি। ব্যাংক ন্যাশনালাইজেশন, এগ্রিকালচারাল ব্যাংক একটা তৈরির জায়গা, আমরা এগ্রিকালচারাল সাপোর্ট, ফিনান্সিং সাপোর্ট তৈরি করা, এই বিষয়গুলোকে আমরা দেখি। এবং রিজিনাল রুরাল ব্যাংক গঠনের প্রস্তাবের মধ্যে দিয়ে আমরা গ্রামীণ জনসাধারণের জীবনযাত্রার মানের উন্নয়নের ব্যাপারে সচেষ্ট হই। তাই এইটা ছিল 4th 5-year প্ল্যান। উত্তরটা হচ্ছে 4th প্ল্যান। At which of the following places was the mining of coal started in 1774? এইগুলো স্ট্যাটিক জিকে, এইগুলো একটু তোমাদের পড়তে হবে, তোমরা জিওগ্রাফিতে ওইগুলো পড়বে। তো কোথায় মাইনিং অফ কোল স্টার্টেড 1774 কোথায় স্টার্ট করা ছিল? রানীগঞ্জ। In which of the following years were coking coals and non-coking coal mines in India rationalized?
কোন সালে কোল ইন্ডিয়া তৈরি হলো, মানে আমরা কয়লা খনিগুলোকে কুকিং এবং নন কুকিং, কোক আছে এবং কোক নেই, কোক ছাড়া এই মাইন্সগুলোকে আমরা ন্যাশনালাইজ করি কবে? তাহলে এখানে আমরা ন্যাশনালাইজেশন করেছিলাম যেটা 72-73। খুব ভালো করে দেখো, এটা হচ্ছে পিরিয়ড অফ দ্য 4th 5-year প্ল্যান। ইন্দিরা গান্ধী ব্যাংক ন্যাশনালাইজেশন এবং কয়লা খনিগুলোকে ন্যাশনালাইজেশন করে। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ কটন টেক্সটাইল মিলস? পরিষ্কার, এটা তোমাদের জানা আছে, তোমরা ভূগোল বা জিকে তোমরা পড়ছো, তোমরা জানো এটা মহারাষ্ট্র। মাইনর পোর্টস লাইক কাকিনাড়া, মছলিপত্তনম, ভীমানিপত্তনম অ্যান্ড কৃষ্ণাপত্তনম আর ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস? এটাও তোমরা জানো জিওগ্রাফি থেকে, অন্ধ্রপ্রদেশ। When for the first time did the Prime Minister of India announce the 20-point economic program? কখন ভারতের প্রধানমন্ত্রী অ্যানাউন্স করেন 20 দফা অর্থনৈতিক কর্মসূচি? তাহলে এইটা আমরা জানি 1975। ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, ICDS, ট্রাইফেম, ডোকরা, RLEGP, এই সমস্ত বিভিন্ন যে প্রোগ্রামগুলো, অর্থাৎ গ্রামের বেকার, গ্রামের অসহায় মহিলা, শিশু, যুবক যুবতী প্রত্যেকের জন্য, কৃষক, সাধারণ যে শ্রমিক খেটে খাওয়া মানুষ, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা কর্মসূচি ঘোষিত হয় 20 দফা। সেটা হচ্ছে 1975। অর্থাৎ আমাদের 4th 5-year প্ল্যান থেকে 75 থেকে আমাদের যেটা শুরু হয়, অর্থাৎ 74 থেকে 79, 5th 5-year প্ল্যানের 75। Which of the following plans aimed at the removal of poverty and attainment of self-reliance? A second plan, third plan, fourth plan, fifth plan. তাহলে রিমুভাল অফ পভার্টি, অ্যাটেনমেন্ট অফ সেলফ রিলায়েন্স, তাহলে রিমুভাল অফ পভার্টি, আমাদের পভার্টি এলিমিনেশন প্রোগ্রাম লঞ্চ করা হয় 5th 5-year প্ল্যান। তাহলে আনসার উইল বি 5th 5-year প্ল্যান। সেন্সাস ইন ইন্ডিয়া ইজ বিং হেল্ড রেগুলারলি আফটার এভরি, এটা তোমরা জানো, প্রতি 10 বছর অন্তর আমাদের জনগণনা হয়ে থাকে। People belonging to what age group are eligible for training under ট্রাইসেম স্কিম? ট্রাইসেমের স্কিমের আন্ডারে কত বছরের ছেলে মেয়েদের নেওয়া হয়? না, এইটা অবশ্যই 18 থেকে 35 বছর, 18 থেকে 35। ঠিক আছে। According to the census 2001, which city in India has the largest population? এটাও তোমরা জানো, এটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে। তাহলে আমরা এই জায়গা থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ভালো লাগে, কাজে লাগে, তাহলে আমি মনে করব আমার ক্লাসটা সাকসেসফুল। তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং তোমরা বেলটাতে টাচ করে রাখবে, যাতে আমার ক্লাস গেলেই তোমরা জানতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে।